هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا ولو كره المشركون সূরাতুল ফাতহ এসেছে, সূরাতুস সফ এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দ্বীনে হক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন যেন তিনি কি করতে পারেন, সকল দ্বীনকে পরাজিত করে যেন তিনি আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বিজয়ী করেন। এই জন্য আমি তাকে পাঠিয়ে দিয়েছি। আল্লাহর দ্বীন পরাজিত থাকবে না, বিজয়ী হবে। আসতে বলেন, পরাজিত থাকবে না, বিজয়ী হবে। বিজয়ী করার জন্য কাজ করার দরকার আমাদেরও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নামাজ আদায় করা কি, নামাজ কায়েমের সংগ্রাম করা কি কম ফরজ? কম ফরজ না সমান ফরজ? ফরজ তো ফরজই, ফরজের কোনো মাফ আছে? নফল বাদ গেলে কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, আপনার জন্য একটু লস, বড় ক্ষতি হবে না। নফল বাদ চলে গেছে, তেমন বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাবে না, কিন্তু ফরজ লঙ্ঘিত কোনো গুনাহ করা যাবে না। আল্লাহ বলছেন, বান্দায় বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দিবি, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ তাকাবই না। কেউ তো সুবহানাল্লাহ বললেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দেশের হুজুররা মারামারি করে কবিরা গুনাহ নিয়া না ছোট ছোট গুনাহ নিয়া? ঠিক আছে, বড় বড় কবিরা গুনাহ, সুদের ব্যাপারে কোনো কথা নাই, জেনার ব্যাপারে কোনো কথা নেই, মদের বোতল নিয়ে কোনো কথা নেই। মদের বোতল দেখে দেখে এয়ারপোর্টে চলে, আবার মদের বোতল দেখে দেখে এয়ারপোর্ট থেকে চলে আসে। মদের বোতল দেখে আর কয় আলহামদুলিল্লাহ। ওই জায়গায় কোনো ফতুয়া কাজ করে না। ওই মদের বোতল এয়ারপোর্টে থাকতো না, মদের বোতলের কোনো ফ্যাক্টরি কেরওয়ানকংয়ে থাকতো না, মদের কোনো লাইসেন্স থাকতো না, সেনার কোনো লাইসেন্স থাকতো না। যদি সমাজে বিজয়ী থাকতো, কি আল্লাহর দ্বীন যদি বিজয়ী থাকতো, সেই সমাজে কোনো মদের বোতল পাওয়া যেত না। আমার নবীজি মক্কায় থাকাকালীন মদের বোতল ছিল, জেনার কারবার ছিল, সুদের কারবার ছিল, সব কিছু ছিল। 13 বছর আমার নবীজি সব কিছু চোখের সামনে দেখে দেখে তবুও নামাজ পড়েছেন, কিন্তু পারেন নাই। সুদের কারবার বন্ধ করতে পারেন নাই, জেনার কারবার বন্ধ করতে পারেন নাই, এরপরে জেনা বন্ধ করতে পারেন নাই, মদ বন্ধ করতে পারেন নাই, খুন বন্ধ করতে পারেন নাই, গুম বন্ধ করতে পারেন নাই, জুলুম বন্ধ করতে পারেন নাই। কারণ সেই সময় ক্ষমতা ছিল নবীর হাতে না আবু জেহেলের হাতে। কার হাতে ছিল ক্ষমতা বলেন তো? বরং আমার নবী ওই মক্কায় থাকাকালীন যেদিন থেকে নামাজ ফরজ হয়ে গেছে, মেরাজের রজনীতে নামাজটা ফরজ হলো। আমার নবীর নামাজ যখন ফরজ হয়ে গেছে, নামাজ রাসূল যে ফরজ পড়েছেন, প্রথম কিবলা ছিল বাইতুল আকসা। নামাজ পড়তে পড়তে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের আশা কবুল করলেন, তার কিবলা হয়ে গেল বাইতুল আকসা না বাইতুল হারাম? বাইতুল ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আমার নবী মসজিদে হারামের দিকে নামাজ পড়া শুরু করলেন, কিন্তু মসজিদে হারামের দিকে নামাজ পড়তেছেন, কিন্তু কাফের আবু জেহেলরা ওই বাইতুল হারামের ভিতরে আল্লাহর এই নিজের ঘর, আল্লাহর ঘর বাইতুল হারামের ভিতরে তারা 360টা মূর্তি সাজিয়ে রেখেছে। রাসূল 13 বছর ওই মূর্তিগুলোকে সামনে রেখে বাইতুল হারামের দিকে হয়ে নামাজ পড়েছেন। মক্কায় থাকাকালীন কি তিনি সরাতে পেরেছেন? পারেন। ওই অবস্থায় তিনি নামাজ পড়তে বাধ্য হয়েছেন। একদিন তিনি, তাফসীর আসছে, একদিন তিনি মনে মনে চিন্তা করলেন একটু ভিতরে ঢুকবো। চাবি তো তার হাতে নাই, তো কাবার চাবিওয়ালা একজন ছিল, তার নাম হলো ওসমান বিন তালহা। আমি কি শেষ করে দেবো নাকি আলোচনা চালাবো? আমরা তো একটা আলোচনার একটা পর্যায়ে আছি এখন, তাই না? জি, আচ্ছা ঠিক আছে, আপনি যতক্ষণ শুনবেন আমি ততক্ষণ আছি। কি ফজর পর্যন্ত থাকবেন আপনি? ফজর ইনশাআল্লাহ। মুরব্বি কি কয় দেখছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জি জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। সব মাহফিলে সামিয়ানা পাই, আজকে কোনো সামিয়ানা দেয় না। ভালো হয়েছে, আকাশে তো একটা সামিয়ানা আছে, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তবে এটা হয় কি, মানে একটু এলোমেলো দেখা যায়, মানে সামিয়ানা হলে একটু ভালো হয়। যাই হোক, তারা যে দৃষ্টিভঙ্গিতে দিয়েছেন একদিকে খারাপ না, মানে যেন গরম থেকে বাঁচা যায়, বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল তো প্রত্যেক বছর হয় না, এই বছর শুরু হলো, আমাকে দিয়ে শুরু করলেন আলহামদুলিল্লাহ। সাব্বির কই?
আলহামদুলিল্লাহ। আমি তো ভাবছিলাম যে আজকের মাইকে মনে হয় ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি ভাবছিলাম যে আজকের মাইকটা মনে হয় ওপেন হবে না, সাব্বির যে আওয়াজে কথা বলতেছে আজকে ওয়াজ সাব্বিরই করবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর তার আওয়াজ। আল্লাহ তুমি তার আওয়াজটাকে দ্বীনের জন্য কবুল করো, জোরে বলি আমিন। আমার এই জায়গায় আমি না বসে যদি আমার পাশে যে বসে আছেন মাসুদুর রহমান খুব সুন্দর গোছানো সাজানো আলোচনা করেন, আমার মনে হয় আমার চেয়ে সুন্দর কথা বলতে পারবে। আল্লাহ তুমি আমার মাসুদ ভাইয়ের কথাকে আরো সুন্দর করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, নবীজির 7 নম্বর দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন এই জমিনে দ্বীনকে কি পরাজিত রাখার জন্য না বিজয়ী করার জন্য? সাহায্য করবেন কে? সাহায্য করবেন কে? কাবার দরজার সামনে দাঁড়ায় দেখেন তালা মারা, কাবার চাবিওয়ালাকে ডাক দিয়ে বলেন, চাবিওয়ালা তালা কি কাবার চাবিওয়ালা তুমি আমাকে চাবিটা দেবে কি? কি করবে? একটু ভিতরে ঢুকবো, আমি একটু চাচ্ছিলাম ভিতরে ঢুকে আমি আল্লাহকে সেজদা দিয়ে আমি আমার আল্লাহকে খুশি করব, তুমি কি চাবিটা দেবে? ওসমান বিন তালহা একটা ধাক্কা মার, আমার নবীজি মুখ থবড়ে গিয়ে পড়ে গেলেন। রাসূলকে যদি কেউ ব্যক্তিগত কষ্ট দিত রাসূল তাকে মাফ করে দিতেন। আলহামদুলিল্লাহ বলবেন না? কেউ ব্যক্তিগত আক্রমণ করলে তাকে ছেড়ে দিতেন, যা আমি তোকে মাফ করে দিলাম। কিন্তু ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আল্লাহ নিয়ে, কিতাব নিয়ে কথা বললে আমার নবীর চাইতে কেউ কঠোর হতে পারত না। আল্লাহু আকবার। সবচেয়ে কঠোর ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, বিচারে তিনি কঠোর ছিলেন, বিচারে চরম কঠোর ছিলেন। উচ্চ বংশীয়া গোত্রের উচ্চ বংশের একজন নারী চুরি করে ধরা পড়ে গেছে। যদি ধনী যদি চুরি করে শাস্তি আছে না নাই? গরিব যদি চুরি করে এখানে বিবেচনা আছে না নাই? যে অভাবী, যে চুরি করছে অভাবের কারণে তার ক্ষেত্রে কিছু বিবেচনা আছে, কিন্তু ধনী যদি চুরি করে সেখানে কোনো প্রকার বিবেচনা করা যাবে? আমার দেশে অভাবী চোর বেশি না স্বভাবী চোর বেশি? শিক্ষিত চোর বেশি না অশিক্ষিত চোর বেশি? আলহামদুলিল্লাহ, দোয়া করতে থাকেন চোর আরো বাড়ুক। আর কি বলবো, কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকার লোপাট হচ্ছে এবং দেশপ্রেমিকের মানে বক্তব্য দিতে দিতে মুখে ফেনা তুলে ফেলে দেশপ্রেমিক জনতা, আমরা দেশপ্রেমিকের পরিচয় দিয়ে কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করছে যারা, এরা ভণ্ডের প্রতারক, জনগণের সঙ্গে ধোঁকাবাজি করে চলছে এরা, ঠিক কিনা? এদের মুখে দেশপ্রেম মানায় না, দেশপ্রেম তারই মানায় যারা দেশের সম্পদ দেশে গচ্ছিত, ঠিক কিনা? যুবকরা, ওই নেতৃত্ব মানবা না যে নেতাগুলো তাদের সন্তানকে বিদেশে পড়ায় তোমাকে দিয়ে রাজনীতি করা, মানবা না। ওরা ঠিকই পড়াশোনা করাচ্ছে, ওদের সন্তানকে শিক্ষিত বানাচ্ছে, আর তোমাদেরকে দিয়ে অস্ত্র হাতে তুলে দিয়ে, ইয়াবা তুলে দিয়ে, নোংরা নারীর সঙ্গে সেনার পরিবেশ তৈরি করে দিয়ে তোমাদের চরিত্র নষ্ট করে দিচ্ছে। ওগুলো মানবা না। আমার নবীজি চাবিটা নিতে গেলেন, ধাক্কা খেলে পড়ে গেলেন। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি আস্তে করে উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, ওসমান বিন তালহা, আজকে তোমার ক্ষমতা আছে, ক্ষমতার দাপট দেখিয়ে তুমি আজকে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলা, কিন্তু তুমি কি জানো যে চাবিটা আজকে তোমার কাছ থেকে আমি চাচ্ছিলাম, ওই চাবি একদিন আল্লাহ তাআলা আমার হাতে তুলে দিবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওসমান বিন তালহা কাঁপতে শুরু করলো। কাঁপতে কাঁপতে গিয়ে নবীর কাছে এসে বলতেছে, মুহাম্মদ, আমি তোমাকে খাবার চাবিটা বুঝাই দেব, কিন্তু আমি তোমাকে দিতে মানা করেছি এই জন্য কারণ উশৃঙ্খল নেতা আবু জেলের ভয় লাগে আমার। দেখছেন, ওরাও ভয় করত। আবু জেল যদি জেনে যায় চরম সমস্যা হয়ে যাবে। আমি তোমাকে চাবি দেব, কিন্তু কাউকে জানানো যাবে না, আমি তোমাকে লুকোচুরি করে চাবিটা দিয়ে দিয়েছি। রাসূল ঠিক আছে, আমারে দাও। চাবি নিলেন, চাবি নিয়ে দরজা খুললেন, ভিতরে ঢুকে দেখেন 360টা মূর্তি সাজানো গোছানো আছে। নবীর মেজাজ গরম হয়ে গেল, কারণ নবীর দেহের মধ্যে ইব্রাহিমের রক্ত। কার রক্ত বলেন? ইব্রাহিমের রক্ত, ইসমাইলের রক্ত। আমার নবীজি সেই মূর্তিগুলোকে দেখলেন, মনে মনে চিন্তা করলেন ভেঙে চুরমার করে ফেলবো, কিন্তু পারলেন না, কারণ ক্ষমতা সেই সময় নবীর হাতে না আবু জেহেলের হাতে।
সেই সময় মক্কার পাওয়ারটা কার হাতে? মক্কার সিটি মেয়র কে? মক্কার সিটি মেয়র কে? বিনা ভোটে, কিন্তু ভোট ছাড়া। কি ভোটে? বিনা ভোটে। বিনা ভোটে মানে মেয়র হওয়ার অভিষেক স্টার্টিং করেছে কে বলেন তো? বলেন কে শুরু করছে? বুঝে নেন। সব অটো না, যাই হোক। এবার আবু জেহেল করলো, এবার ওসমান বিন তালহা যখন কাবার চাবিটা রাসূলের হাতে তুলে দিল, আমার নবীজি ভিতরে ঢুকলেন, 360টা মূর্তি দেখতে পেলেন। 360টা মূর্তি দেখে তার ভিতরে চরম রাগ উঠে গেল, ভেঙে চুরমার করবেন, কিন্তু পারলেন না, কারণ ক্ষমতা সম্পূর্ণ রয়ে আছে আবু জেহেলের হাতে। একটা দোয়া করেন আল্লাহর কাছে, সেই দোয়াটা হলো وقل رب أدخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দাও, তোমার কাছে রাষ্ট্রের ক্ষমতা চাই আল্লাহ। দিন যদি বিজয়ী হয়ে যায়, সব বন্ধ হয়ে যাবে। আল্লাহর কাছে এই দোয়াটা করলেন। বেশি দিন দেরি হলো না, মক্কায় থাকার কোনো পরিবেশ থাকলো না। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে করে নিয়ে কোন এক রাতের আধারে মক্কা থেকে মদিনায় গিয়ে পাড়ি জমালেন। সাহাবায়ে কেরাম আবিসে নিয়ে চলে গেলেন। সাহাবায়ে কেরাম কিছু ধরে ধরে আবু জেহেলরা দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে মেরে মেরে রক্তাক্ত করে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করে দিল। তার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে, আম্মারের পিতা ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে মারতে মারতে শেষ পর্যন্ত মুরগি রানের মতো দুই টুকরা করে দুই পা দুই দিকে চালায় দিয়ে শহীদ করে ফেলা হলো। নবী এই সমস্ত দৃশ্যগুলো দেখছিলেন, চোখের পানি ফেলে ফেলে বলছেন, আল্লাহ আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দাও। মক্কা ছাড়লেন, মক্কায় থাকতে পারলেন না, রাস্তার মধ্যে তাকে আটকায় ফেললো। সেখানেও তারা আক্রমণ করার চেষ্টা করেছে, তাকে মেরে ফেলার চেষ্টা করেছে। জাবালে সূরে তারা আক্রমণ করার চেষ্টা করেছে। সব জায়গায় সাহায্য করেছেন কে? আসতে বলবেন না কে? আমাদেরকে সাহায্য করার জন্য কে আছেন? কে আছেন? সে আল্লাহ কি নাই? আল্লাহ আছেন। মক্কা থেকে মদিনায় পাড়ি জমালেন। মদিনায় যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে ইহুদি বনু কুরাইজা, বনু কাইনুকা সহ বহু গোত্র যারা ছিল, তাদের সঙ্গে বিভিন্ন চুক্তির মধ্য দিয়ে ছোট্ট একটা নগর রাষ্ট্র গড়ে তুললেন। মদিনায় ক্ষুদ্র একটা রাষ্ট্র গড়ে তুললেন। 1 বছরে যেতে না যেতে মক্কার কুরাইশরা মদিনা পর্যন্ত আক্রমণ করে বসার পরিকল্পনা করল। বদর পর্যন্ত চলে গেছে। ওই বদর প্রান্তরে মাত্র একটা উট নিয়া, তরবারি নাই, খেজুর গাছের ডাল নিয়া, 313 জন সাহাবী নিয়া 1000 অস্ত্র শস্ত্রে সুসজ্জিত আবু জেহেলদের বিরুদ্ধে মোকাবেলা করেছেন সাহাবীরা। সাহায্য এসেছে কার? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। বদরের প্রান্তরে আমি আল্লাহ হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দিয়ে তোমাদেরকে বিজয় দিয়েছি। সে আল্লাহ আজও দুনিয়াতে আছেন না নাই? আর সে আল্লাহ এখন আছেন না নাই বলেন? আমাদের সাহায্য করার জন্য কে যথেষ্ট? আমাদের বিজয়ের জন্য সংখ্যা দরকার না সাহায্য দরকার? আমাদের বিজয়ের জন্য অস্ত্র দরকার না, ঈমান দরকার। ঈমান দরকার। ঈমান হলে পরে আর সাহায্য আসবে, আল্লাহ বিজয় হবে আমাদের। বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই দিন বিজয়ের জন্য যদি নবীজিকে বাড়ি ছাড়তে হয়, নবীজিকে মার খেতে হয়, নবীজিকে হিজরত করতে হয়, নবীজিকে যুদ্ধ করতে হয়, ঘোড়ার পিঠে চড়তে হয়, অস্ত্র হাতে নিতে হয়, বাতিলের মোকাবেলা করতে হয়, রক্ত ঝরানোর প্রয়োজন হয়, সেই দিন বিজয়ের জন্য আজকে এই সমাজেও দিন বিজয়ের জন্য যদি আমাদের রক্ত ঝরাতে হয়, সেই রক্তকে সবাই ঝরাতে রাজি আছেন নাকি? সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? জানমাল দিতে রাজি আছেন? যারা জান্নাত পাবেন তারা জানমাল কুরবান দিতে রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করেন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। সম্মানিত ভাই, নাম্বার 8 হলো মানব জাতিকে মুক্তির দিশা দেখানো। মানব জাতিকে মুক্তির দিশা দেখানো। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহু আকবার। নাম্বার 9 হচ্ছে
গোটা মানবতার কল্যাণ সাধনা করা। আল্লাহ তাআলা আমার রাসূলকে গোটা মানবতার জন্য, গোটা জগৎবাসীর জন্য রহমত করেছেন। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার রাসূলকে এত সম্মান দিয়েছেন, সেই রাসূলের আমরা উম্মত হতে পেরেছি। এই উম্মতের এত মর্যাদা, এই মর্যাদাকে আমাদের টিকে রাখার দরকার আছে না না? আমার রাসূল, আমি আজকে একটা হাদিস পড়লাম যে যদি কোনো বান্দা তার নামাজটাকে কন্টিনিউ করতে পারে, নামাজটা যদি কারো সলিড হয়ে যায়, কবুল হয়ে যায়, তার আল্লাহর রহমত পাওয়ার একটা পথ খুলে গেল। যেরকম সুবহানাল্লাহ। নামাজ যদি কারো মাইনাস হয়ে যায়, সে সম্পূর্ণ রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। কার? আল্লাহ। সেই 5 ওয়াক্ত নামাজকে আমরা সবাই পড়তে রাজি আছি? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? একটু হাত তুলে দেখান তো দেখি কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। নামাজ পড়লে কার উপকার হবে? আমার উপকার হবে। খুশি হবেন কে? কে খুশি হবেন? আর বেজার হবে কে? শয়তান। প্রত্যেক ফজরের আগ দিয়ে শয়তান এসে প্রত্যেক বান্দার কাছে সে 3টা গিট মারে। কয়টা গিট মারে বলেন তো? 3টা গিট মারে। 3টা গিট মারা পর্যন্ত। গিট মারা দড়িতে কি মারে? গিরা দেওয়া না? গিরা মারে না? গিরা মারে। গিরা মারে অর্থাৎ গিট দেয়। ভাষা তো বহু, ভাষার তো শেষ নাই। তবে নাটোরের ভাষাটা অনেক সুন্দর, একদম কাঁচা গোল্লার মতো মিষ্টি ভাষা। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে সবুজ ভাই কিন্তু কাঁচা গোল্লা খাওয়াই নাই, বুঝলেন? রেখে দিছে, বুঝলেন? রেখে দিছে আজকে, মানে এমন দাওয়াত দিছে যে রেখে দিছে, এখনো খাওয়াই নাই। একসাথে দেবে। যাক, এমনি মজা করলাম। ভাষা, ভাষার কি শেষ আছে বলেন তো? কিন্তু ভাষাটা কে দিয়েছেন বলেন তো? আল্লাহ দিয়েছেন। এই একই দেশ, কত ভাষা, কত বিচিত্র ভাষা দিয়ে আল্লাহ তাআলা এই দেশটাকে গড়িয়েছেন। গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা 4,500 ভাষা দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। কত হাজার ভাষা বলেন তো? 4,500 ভাষা দিয়েছেন। কেন দিয়েছেন? কি জন্য দিয়েছেন? এটাই তো আমার আল্লাহ তাআলার সবচেয়ে বড় কুদরত। আল্লাহু আকবার। তো শয়তান 3টা গিট দিয়ে দেয়, গিট মেরে চলে যায়। রাসূল বলেন, তোমার কি সেই 3টা গিট ছুটাতে চাও? সাহাবা কেরাম বললেন, হ্যাঁ আমরা ছুটাতে চাই। রাসূল আমলটা শিখায় দিলেন। সেই 3টা গিট যদি ছুটাতে চাও, নাম্বার 1 হলো, যখন তোমার কানে আযানটা চলে আসবে, সঙ্গে সঙ্গে বিছানা থেকে পিঠটা তুমি সরায় নিয়ে তুমি বসে পড়বে। 1 নাম্বার গিটটা ছুটে যাবে। নাম্বার 2 হলো, সুন্দর করে নামাজের নিয়তে ওযু বানায় নিবা। ওযু করতে হবে কিসের নিয়তে বলেন? কিসের নিয়তে? নামাজের নিয়তে। মূলত ওযুটা কিসের জন্য করা হয় বলেন তো? বলেন 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 বলেন। তাহাজ্জুদ নামাজ পড়া নফল, কিন্তু ওযু করা কি? ফরজ। ওযু সর্বক্ষণের জন্য কি? ফরজ। নামাজ পড়তে গেলে ওযু করা, যদিও নফল নামাজ, কিন্তু ওযু করা ফরজ। ওযুর গুরুত্ব অনেক। ওযু বানালে পরে হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল ধৌত করলে মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাথা মাসে করলে মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। 2 পা ধৌত করলে 2 পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় যান। বান্দা যখন সূরা ফাতিহা একটা একটা করে আয়াত বলে, আল্লাহ তাআলা একটা একটা করে জবাব দিয়ে দেন। বান্দা যখন রুকুতে যায়, আল্লাহ তখন অস্থির হয়ে যান। সিজদায় পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই বান্দার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার বন্ধুগণ, রাসূল শিখিয়ে দিলেন, সুন্দর করে ওযু বানায় নিবা। শয়তানের 2 নাম্বার গিটটা ছুটে যাবে। এরপরে তুমি পায়ে হেঁটে মসজিদের দিকে রওনা দিবা। প্রতি কদমে কদমে 10টা করে নেকি লেখা শুরু হয়ে যাবে। মসজিদ বাড়ি থেকে যত দূরে থাকবে তার রহমত বেশি হবে। যার বাড়ি মসজিদ থেকে দূরে, তার রহমত কম না বেশি? আজ থেকে রহমত কম না বেশি? অনেকে বলেন জানেন আমি বড় ভাগ্যবান, আমার মসজিদের সাথে আমার বাড়ি। আমি কই না, তোর ভাগ্য ভালো না। কি কথা কি বুঝতেছেন? অনেকে কয় না এই কথা যে ভাই আমার বাড়িটা খুব পজিশন মতো। কেন? একদম আমার বাড়ির সামনেই মসজিদ, খুব সুবিধা, খুব কপালওয়ালা। না, তোর কপাল ভালো না। রাসূল বলেছেন তার কপালটা ভালো যার মসজিদ, যার বাড়িটা মসজিদ থেকে সবার দূরে। আল্লাহু আকবার। সবার দূরে মানে কি? তার যেতে কদমটা বেশি লাগবে, প্রত্যেকটা কদমে কদমে তার সওয়াবটা বেশি হয়ে যাবে। আমার বন্ধুগণ, রাসূল বলছেন যদি কোনো বান্দা নাম্বার 3 কাজ করে, ওযু বানায়া পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে গিয়ে
নামাজের যখন নিয়তে দাঁড়ায় যায়, 3টা গিট ছুটে যায়, ওই বান্দার কাছে সারাদিন শয়তান আর ওয়াসওয়াসা দেওয়ার সাহস পায় না। আল্লাহ তুমি আমাদেরকে এই 3টা গিট প্রত্যেক দিন ছুটানোর তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। অনেক কথা বলে ফেলেছি আমি, আরো পয়েন্ট ছিল, আমি তো কেবল 9টা পয়েন্ট সারলাম। এখন উম্মতের, নবীর প্রতি উম্মতের শিষ্টাচারগুলো কি কি আরো 5টা ছিল না? 5টা মনে আছে আপনার? বলবো সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ। যাক, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। সবাই নামাজের মতো করে বসি, আমরা আল্লাহর কাছে চাবো। জি, সঙ্গীত গজল বলতে হবে? আচ্ছা, দেখা যাক। হ্যাঁ জি, ইনশাআল্লাহ। আমরা দোয়ার আগ দিয়ে অনেকে গজল শুনতে চেয়েছেন, গজল শুনবেন আপনারা? আগ্রহ আছে এখনো? আচ্ছা, দেখা যাক ইনশাআল্লাহ। আমরা না, এখন আর সে সময়টা নাই, আমরা গজল বলি, আমরা দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ। তো আজকের এই মাহফিল যে শুরু হলো নাজিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে, এই মাহফিল প্রত্যেক বছর হোক, সবাই চান তো আপনারা ইনশাআল্লাহ? আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে নাও। এই মাহফিলের পেছনে যারা পৃষ্ঠপোষকতায় যারা ছিলেন, আল্লাহ তুমি সকলের খেদমতকে তুমি আল্লাহ কবুল করো। যেটা ভালো দিয়ে শুরু হয়, এই ভালোটা কি বন্ধ রাখা দরকার না চালু রাখা দরকার? মন্দ বন্ধ হবে, ভালো চালু থাকবে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো, কমিটিকে কবুল করো, এলাকাবাসীকে তুমি আল্লাহ কবুল করে নাও। জি, আমি ছেড়ে দেই নাকি? ছেড়ে দেব? আচ্ছা আচ্ছা। ও, এখানে কিছু বই ছিল আমারই এটা সংকলিত বই। আমাদের জীবনে চলতে গেলে দৈনন্দিন জীবনে কিছু হাদিস দরকার হয়। 500 হাদিস একটা বইয়ের মধ্যে আপনারা পাবেন। 500 হাদিস, মানে খুব সংক্ষিপ্ত করে আমি নির্বাচিত সিয়াসের থেকে সামনে রেখে এই 500 হাদিস আমি সংকলন করেছি। আরেকটা হলো, যারা আদব নাই তারা কি করে? আস্তে কয়। তাহলে আদব ঠিক করার দরকার আছে না নাই? সন্তানদের আদব, নিজের আদব, পরিবারের আদব রক্ষা করার জন্য, ঠিক করার জন্য আমার একটা বইয়ের নাম, সেটা হচ্ছে আদব অর্থাৎ শিষ্টাচার। এই বইটা আপনারা পাবেন, মঞ্চ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। দুটা একটা, এগুলো মনে হয় এখন, আমি তো এই বছরে বই এর আমি দেখি নাই, এমন মনে প্রকাশনে মনে হয় আসছে 50 টাকা করে। হ্যাঁ, 50 টাকা করে আপনারা এটা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। তো আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আর গজল কি বলতে হবে? আমাদের প্রিয় বন্ধু আল্লাহর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখি একটু চেষ্টা করি রাসূলকে নিয়ে একটা নাতে রাসূল বলার জন্য। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। ঠিক কিনা? আহমদ বড় বিশ্বস্ত, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কারব এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম,
যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না, ঠিক কিনা? যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না, জীবনের আঙিনায় আবাদ করে দিতে আর কারবো এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। হইছে মাশাআল্লাহ, যা হইছে। আলহামদুলিল্লাহ, রাত গভীর হয়ে গেছে, সামনে ফজরের নামাজ আছে। যতক্ষণ আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ বলি, সকালে একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। কেউ উঠবেন না, একসাথে দোয়া করে যাবো ইনশাআল্লাহ। আয় ব্যয়ের হিসাব দিবেন। সবুজ ভাই আমাদের সামনে এসেছেন, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং জেলা পরিষদের সদস্য মাহাদি হাসান ভাইও আসছেন। সংক্ষিপ্ত আকারে কথা বলবেন, কেউ উঠবেন না ইনশাআল্লাহ। আমি আয় ব্যয়ের হিসাব এবং মাহফিল সংক্রান্ত দুই একটি কথা বলার জন্য سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب গভীর রাত নিঝুম রাত জীবন রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামে দু তিনটা আয়াতকে সামনে রেখে নবজির নবতী জিন্দেগির উপরে কিছু আলোচনা করেছি। নবজিকে তুমি আল্লাহ কি দায়িত্ব দিয়েছিলে, সেই দায়িত্বগুলো কি কি সেই বিষয়ে কিছু কথা বললাম। সে শান্তে সে তোমার শহীদ দরবারে কান্দারে ফিকিরের মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ যান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব রে, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো কিন্তু মাকে পাবো না রে। যেই মার চেহারার দিকে তাকালে বরকত নাজিল হয়, যেই মার চেহারার দিকে তাকালে সগীরা গুনাহগুলো মাফ হতে থাকে, সেই বরকতি মা, সেই রহমতি মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য তুমি তো দোয়া শিখিয়ে দিয়েছো, আওয়াজ দিয়ে দিয়ে ঠোঁটটা মিলিয়ে মিলে আমার সঙ্গে আওয়াজ দিয়ে সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা কষ্ট করে আসছেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিন মাহফিলটা সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। সবুজ ভাইকে কবুল করো, মাওলানা সাব্বির বেলালকে তুমি আল্লাহ কবুল করো, মাসুদুর রহমানকে তুমি আল্লাহ কবুল করো। সবার নাম তো আমার জানা নাই, আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। তোমার নাম দাও বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও।
আয় আল্লাহ তাআলা ফিলিস্তিনকে বাঁচাও, কাশ্মীরকে বাঁচাও, সিরিয়াকে বাঁচাও। 180 কোটি মুসলমানের জন্য আল্লাহ ওমরের মতো, আবু বকরের মতো, ওসমানের মতো একজন নেতা পাঠায়া দাও। মুসলমানদের আজকে পায়ের তলায় মাটি নাই, এই ক্রান্তি লগ্নে মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদের মওত কপালে জুটায়া দিও। আয় আল্লাহ তাআলা আশেপাশে কত মাইয়া শুয়ে আছে কবরবাসী হয়ে, এই কবরবাসীর জন্য দোয়া করি। কবরবাসীর সমস্ত আযাব মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। আয় আল্লাহ তাআলা তোমার কাছে দোয়া করি, পাখিটা খাঁচা থেকে মুক্ত হয়ে কবরবাসী হয়ে গেছে, আমাদের সবার প্রাণ প্রিয় কোরআনের পাখিটাকে তুমি আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম তুমি আল্লাহ দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মোরামুখ সব দেখে দেখে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, কিচ্ছু থাকবে না, আমার দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্ক হবে না রে। ও আল্লাহ 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে, মাত্র 7টা দিন পেটের নারী বাড়ির সব চোখ মুখ কান নাক বের হওয়া শুরু হয়ে যাবে, মাত্র 3টা মাস কবর যদি খনন করা হয় দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই রে আল্লাহ। এই তো আমার দুনিয়ার জীবন। ও আল্লাহ তোমার পছন্দের বান্দা হতে চাই, আমাদের শেষ সময়ে শেষ লগন যখন চলে আসবে জামানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।